যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, জোরে কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান তুমি? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাদিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাদিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান নামের নাম না কামের নাম? বুঝা বলেন কিসের নাম? আবার বলেন কিসের নাম? মানার নাম কামিয়াবি, জানার নাম নয়। যে জানে সে কামিয়াব হতে পারে না, লেকিন যে মানে সে কামিয়াব হতে পারে। কথা কয় না? শয়তান জানছে, মানছিল? মানছিল? আল্লাহ পাক সেজদা দিতে বলছিলেন, দিছিল? জানতো তো, মানে নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে জানে লেকিন মানে না। এগুলো সব শয়তানের খালাতো ভাই। শয়তান আমাদেরকে আর কি ধোকা দিবে? শয়তানকে আল্লাহ, আমি ভাবি নাই যে 2025 সালে 26 সালে মানুষ আমার চেয়ে এত বড় শয়তান হবে। কথা কয় না? শয়তান নিজেও আফসোস করে আমাদেরকে দেখে যে আমি কি শয়তান, ওরা আমাদের চেয়ে বড় শয়তান। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাক, ইমানদার বানাক, মুসলমান বানাক। জোরে বলেন আমিন। দেখেন, মুসলমান হলে আমাদের জানা দরকার ইসলামের পূর্ণাঙ্গ সমস্ত বিধান যা আছে সবকিছু জানা দরকার, মানা দরকার। শুধু জানলাম মানলাম না, এটার নাম মুসলমানই না। জানবো এবং এটা ইমানদারদের গুণ, সামি'না ওয়া আতা'না, যা শুনবো এটা মানবো। আর বেঈমানদের অবস্থা সামি'না ওয়া আসাইনা, শুনবো এক কান দিয়ে ঢুকাবো আরেক কান দিয়ে বের করবো, মানতে পারবো? এটা বেঈমানদের হাল। ভাইরা, এখানে যারা আপনারা আছেন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অংশ, ওইটার অনুকূলে কিছু কথা। আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো এই সমাজে অনেক মানুষ আছে যারা কালো জাদুর শিকার আছে কিনা? জিন্নাত ধরে কিনা? শয়তান জিন্নাত ওয়াসওয়াসা দেয়, এ টাইপের অনেক ক্ষতি মানুষ মানুষকে করে। এছাড়াও অনেক ধরনের দুনিয়াবি বাহ্যিক ক্ষতি আছে। আমরা সবাই এগুলো থেকে বাঁচতে চাই, কিন্তু আমরা জানি না আমল কোনটা।
ঠিক তেমনি ভাবে আমরা সবাই চাই আল্লাহ পাকের জান্নাত, চাই কিনা? একটু কঠিন ভাবে চাই না সহজ ভাবে চাই? একটু মানে 10 বছর পরে মরার 10 বছর জাহান্নামে জয়লা ফুইলা তারপরে জান্নাতে যাব এরকম চাই, নাকি মরার সাথে সাথে চাই? আল্লাহ দান করুক। প্রত্যেকটা মানুষ চায় মরার সাথে সাথে জান্নাত যায়। এই কারণে আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, এই তোমরা দোয়া করবে এইভাবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও। তার মানে দুনিয়াটা আগে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তার মানে দুনিয়ার কল্যাণ দাও। তার মানে দুনিয়াটা কি বলেছেন? কথা কয় না। দুনিয়া আগে বলেছেন যে দুনিয়ার কল্যাণটা আগে দাও। অফিল আখিরাতে হাসানা, এরপর আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জানে বান্দা আখিরাত আগে খুঁজবে না, দুনিয়াটাই আগে খুঁজবে। এখানে দুনিয়ার কল্যাণটাই নেই, কিন্তু দুনিয়ার কল্যাণ চাওয়ার পরে আখিরাতের কল্যাণটাও চায়। কারণ দুনিয়ার কল্যাণই সব নয়, বরং আখিরাতের কল্যাণটাই সব। এই কারণে দুনিয়াটা আগে চাইলেও আখিরাতটা পরে চা, কারণ পরের কল্যাণটা যেন বেশি দিন টিকে, স্থায়ী হয়। যেন শেষ ভালো যার সব ভালো। দুনিয়ার কল্যাণ পাইলি, আখিরাতের কল্যাণ পাইলি না, এটা হলো না। দুনিয়ার কল্যাণ তো আগে চাইলি, পেয়েও গেলি, এখন আখিরাতের কল্যাণটাও চা। কারণ শেষ ভালো যদি ভালো হয় তাহলে সবকিছুই ভালো হয়ে যাবে। ওয়াকিনা আযাবান নার। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়। তার মানে অনেকে আখিরাতের কল্যাণ পাইলেও ওরা মরার পরে সাথে সাথে জান্নাতে যাবে না, কিছুদিন জাহান্নামে ঢুকবে, তারপরে হয়তো জান্নাতে যাবে। আল্লাহ পাক ওয়াকিনা আযাবান নার কেন বললেন? যাতে করে বান্দাটা মরার সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বেঁচে সোজা জান্নাতে চলে যেতে পারে। এরকম জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে, হাজারো পথ, হাজারো রাস্তা আছে। আপনাদের এলাকার নাম কি জানি বললাম? কালাদহ। এই কালাদহ আসতে গেলে সারা বাংলাদেশ থেকে অনেক রাস্তা আছে। এই যে ঢাকা থেকে আসতে গেলে ভরাডুবি দিয়ে আসা যায়, ওদিক দিয়ে বগরানা কি জানি একটা আছে, বগার, আবার ত্রিশাল দিয়েও, আবার ওদিক দিয়েও অনেক রাস্তা আছে, যার যেটা সহজ হয়। আলহামদুলিল্লাহ আপনাদের রাস্তা অনেক বরকতময় রাস্তা। আপনাদের শরীর ব্যথা হয়ে গেছে, আপনারা কেমনে চলেন? আল্লাহ আপনাদেরকে ধৈর্য দেখ, রাস্তাগুলা ঠিক করে এরকম কাউরে ক্ষমতায় দিয়ে দেখ। শুধু রাস্তা না, এদেশের মানুষের ইমান যাদের হাতে টিকে থাকবে, ইমান যাদের কাছে নিরাপদ থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করুন। আসলো যেহেতু দোয়াটা করে দিলাম, রাগ করে নাই তো আবার। আমরা সবাই চাই ইমানের পথে থাকতে, ঠিক না? এই যে এই রাস্তায় এই এলাকায় আসতে গেলে আমার বয়ান ছিল বাদ এশা, কিন্তু মোটামুটি রাস্তার বরকতে একটু দেরি হয়েছে আর কি, নয়তো এসার সময় চলে আসতে পারতাম। এই এলাকায় আসার জন্য অনেক রাস্তার ভিতরে সহজ রাস্তা, যেটা সারা ঢাকার থেকে যদি কেউ আসতে চায়, সবচেয়ে সহজ রাস্তা হইল মোটামুটি হেলিকপ্টার একটা ভাড়া করবে, 10 মিনিটে চলে আসবে, ঠিক না? এটা হলো আসান তরিকা। আপনারা বিয়ে শাদী করলে হেলিকপ্টার দিয়ে আইসেন। যারা শীতের ভিতরে বিয়ে করে নাই, কারা কারা একটু দেখি হাতটা তুলি। কারা কারা বিয়ে করে নাই একটু জোরে হাতটা তুলতে হবে। হ্যাঁ, উঁচা করো, উঁচা করো। যারা বিয়ে করে নাই তারা, আয় আল্লাহ, একটা তাকবীর হবে। অবিবাহিতরা শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিন্তা করছেন বিয়াও বুঝে। এ ভাই, যারা অবিবাহিত আছে, আল্লাহ পাক যেগুলোর বয়স হচ্ছে এগুলোর বিয়ে দেন, বড় ব্যবস্থা করে দেখ আল্লাহ। বিয়ে শাদী করে না, পরে খালি একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে ঘুরে, কি ঠিক না? এই ঘোরাঘুরি করার সাথে বিয়ে করা ভালো, কি ঠিক না? যাদের বিয়ের বয়স হয়েছে আল্লাহ এদেরকে ব্যবস্থা করে দেয়। বিয়ে হইলে বরে উঠানোর সময় নিয়ে আসবা হেলিকপ্টার দিয়া, কি ঠিক না? বাবা গার্জিয়ান তো মনে করে বাচ্চা। আমি একটা বাচ্চার গল্প শোনাবো আপনাকে, কথা কয় না, শোনাবো বাচ্চার গল্প। আমি এক মাহফিলে গেছি উত্তরবঙ্গে, যাওয়ার পরে কমিটির যে সভাপতি আছে, সভাপতি আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আপনার খুব ভক্ত। যেহেতু ছোট ছোট বাচ্চারা আমাদের গজল শুনে,
তো আমি বললাম ঠিক আছে, আপনার বাচ্চা মেয়ে মাশাআল্লাহ ভালো, তো হুজুর দেখতে চাই আপনাকে, আমাকে নিয়ে আসেন। এখন বাচ্চা মেয়ে আমার ভক্ত, আমাকে দেখবে, ছোট মানুষ আসতেই পারে, দেখি। তাই আমি বললাম ঠিক আছে, নিয়ে আসেন। সভাপতি কিছুক্ষণ পরে বিশাল সুন্দর করে হিজাব টিজাব পড়ায়া সাজায় গোছায় লিপস্টিক দিয়া একটা মেয়েরে ঘরে ঢুকাই দিচ্ছে। আমি তো বাচ্চা মানুষ মনে করছি ছোট মানুষ আসবে, এখন এমনি ছোট মানুষ আসলে এমনি না তাকায়, আমি এমনি তাকানো লাগতেছে। আমি কি রে, একে উনি কে? সে দরজা দিয়ে ঢুকে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? এমনি ঢুকে আমি আপনি এখানে? এবার একটু লজ্জা পেয়ে গেছে। মনে হয় একটা হালত এরকম যে আমারে মনে হয় বিয়ে দিবে আরেকবার। আমি কে, এই কি দশা? আমি কি, উনি কে? সভাপতি পিছন দিকে, হুজুর এখন মেয়ে এটা। খাইছে কাম এবার। আমি কই ঠিক আছে বোন, আপনি ভালো থাকেন, দোয়া করেন। হুজুর আমি আপনার খুব আমার একটু মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন। না সমস্যা নাই, মাথায় হাত দেওয়া লাগবে না, আল্লাহ আপনার পড়ালেখায় বরকত দেখ, আপনার জিন্দগিতে বরকত দেখ। ঠিক আছে আপনি যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম, চলে গেছে। আমি সভাপতিরে বললাম, আপনার বাচ্চা মেয়ে কি করে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, দোয়া চাই। বুঝছেন কাকা, অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ে কাকা, এ বলে বাচ্চা। এখন এই বাবা মার কাছে তো বাচ্চা। আমি আমার 3 বাচ্চা, আমার মা এখন আমার একটা বাবু, কি কয় বাবু বলে, কখনো মনি বলে, কখনো আরো অনেক যা যা শব্দ আছে, মোটামুটি বাচ্চা সবই বলে। মা বাবার কাছে সন্তান সবসময় বাচ্চা। এখন যেই মা বাবা তার সন্তানকে বাচ্চা মনে করে বিয়ে দেয় না, বয়স 30 বানায় না, ওই সন্তান বাচ্চা যে আরো 2টা বাচ্চা পয়দা করে দেয় মা বাবার অগোচরে, এটা তো মা বাবার খেয়াল থাকে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চা মনে করা যাবে না, বয়স হইলে মোটামুটি সুন্নাত পালন করাই দিতে হবে, কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এগুলো একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। সমাজের সব বাচ্চা না, মা বাবার কাছে 70 বছরের মুরব্বিও বাচ্চা, আবার 10 বছরের বাচ্চাও বাচ্চা। কিন্তু বয়স যখন ইসলাম বলে, তখন তাকে বিবাহ দেওয়া লাগবে কি লাগবে না? নয়তো সমাজে জেনা ব্যভিচার বাড়বে। বিবাহ যত কঠিন হবে, জেনা ব্যভিচার তত বাড়বে। বিবাহ যত সহজ হবে, জেনা ব্যভিচার তত কমবে। এই যে আমি তো বুঝতেছি যেগুলো ঠিক বলতেছি, সেগুলোর বিয়ে হয়নি, এটাও ঠিক না? এজন্য বয়স যেগুলোর হয়েছে, মা বাবারা আপনারা খেয়াল করে এদেরকে বিয়েটা করায় দিয়েন। যত অন্যায় করবে এগুলোর দোষ মা বাবার কাঁধে যাবে। আল্লাহ পাক আমাদের ইমানের হালতে থাকার তৌফিক দেখ। এই জোয়ানিটাকে আল্লাহ পাক সুস্থভাবে সবলভাবে আমানতের সাথে রাখার তৌফিক দান করুন, আমিন। তো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাপারে রাসূল বলেন, এটা এমন একটা আয়াত, নাম কি বলেন না, নাম কি? আয়াতুল কুরসি। নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর যোহর আসর মাগরিব এশা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, অভ্যাস আছে নি? পড়ার অভ্যাস আছে নি? আমাদের দেশে তো ফজরের নামাজে মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় না এই দেশে কোনো ইমানদার আছে, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে সব ইমানদার, কোনো নাস্তিক নেই। কথাটা কি বুঝছেন আপনারা? ফজরের নামাজে 5 জন তালাশ করে পাওয়া যায় না, জুমার নামাজের লোক জায়গা দেওয়া যায় না। আকসার মানুষ ফজর পড়ে না, 5 জন 6 জন নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ে। নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পর কোন ইমানদার বান্দা যদি তেলাওয়াত করে আয়াতুল কুরসি, নামাজে সালাম ফিরানোর পর কেউ যদি পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই সূরা আয়াতুল কুরসিটা কোন ইমানদার বান্দা যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাটাকে জান্নাতে ঢোকার জন্য তার মওতের পরে আর কোন জিনিস তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল বলেন, তাকে মৃত্যু ছাড়া জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ, কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ এই যে তার হায়াত, এই যে তার জান্নাত, মাঝখানে মউত, তো হায়াত থেকে হায়াতের চাবিকাঠি শেষ হয়ে যাবে, তো মউতের পর্দা ছিঁড়ে গেলে সোজা জান্নাতে পড়ে যাবে।
তার মানে এর জান্নাতে ঢুকতে বাধা ছিল মৃত্যুটাই। মৃত্যু হয়েছে তো জান্নাত, মৃত্যু হয়েছে তো জান্নাত। তার মানে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো কি? আয়াতুল কুরসি। কয় ওয়াক্ত নামাজের পর। শুধু তাই নয়, আয়াতুল কুরসির ব্যাপারে পয়গম্বর ফজিলত বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা তোমরা জেনে রাখো, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, উবাই ইবনে কাব, আমি পয়গম্বর তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে দামি? সাহাবা আজমাইনদের অবস্থা ছিল, কোনো কথা পয়গম্বর যদি জানতে চাইতেন তারা বলতো আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে, পয়গম্বর আমি জানি না। নবী আমার ডাক দিয়া বলে, আমি তো ভালো জানি, কিন্তু তুমি কি জানো, তোমার ইলম কি বলে, ওই ব্যাপারে তুমি আমাকে একটু বলো। উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইলম বলে এই জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, এই সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আল্লাহ পাক দান করলেন, এই সব সূরার ভিতরে যত সূরা দান করলেন, এই সব সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আয়াতের ভিতরে সবচাইতে দামি আয়াত যাকে বানাইছেন, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে একটা আঘাত দিয়া বলেন, মাশাআল্লাহ, শাবাশ, তুমি ভালো বলছো। তার মানে আল্লাহ পাকের রাসূল স্বীকারোক্তি দিচ্ছেন যে কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অন্যত্র জায়গায় বলেন, কোরআনের ভিতরে সবচাইতে যতগুলো সূরা আছে, সব সূরার ভিতরে সর্বোচ্চ সূরা হলো সূরাতুল বাকারা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সূরাতুল বাকারা সবচেয়ে উচ্চ সূরা, আর এই সূরা বাকারার সবচাইতে উঁচু সূরাটার নামটাই হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এটা গেল আয়াতুল কুরসির 2 নম্বর ফজিলত। আমার পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলে, হে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। আপনার আমার যেরকম 2টা ঠোঁট আর একটা জিহ্বা আছে, আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতকে আমার আল্লাহ একটা জিহ্বা আর 2টা ঠোঁট দান করেছেন। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আল্লাহর আরশ আর কুরসির নিচে বসে বসে মাওলার জিকির আদায় করে। জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর জিকির করে এই আয়াতুল কুরসি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক ফজিলতপূর্ণ বলেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বান্দাকে ঈমানের সবক দান করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন একজন রব, লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এখানে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাক যে একক, এই ব্যাপারে বান্দাকে স্বীকারোক্তি দিয়ে দিলেন। এখানে আল্লাহ পাক এমন 2টা শব্দ ব্যবহার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, যদি ঈমানদার হও, এ বান্দা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার পয়গম্বর বলেন, আল্লাহর স্বীকারোক্তি দেওয়াটা প্রত্যেকটা ঈমানদারের কাজ। আমরাও জানি আল্লাহ কয়জন? একজন। এই স্বীকারোক্তিটা আপনার আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের কাজ, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সব নবীরাই একটা স্বীকারোক্তির কথা বলেছেন। তিনি কে? বলে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জমিনের ভিতরে হায়াত যতদিন থাকবে, রক্ত যতদিন থাকবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। গোলামি হবে কার? জবান খুলে কার গোলামি হবে? আল্লাহ কয়জন? কয়জন? নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? পীরের গোলামি করা যাবে? মা বাবার গোলামি করা যাবে? আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের গোলামি করা জায়েজ নাই। হারাম, হারাম, হারাম। মানতে হবে কাকে? আমি আমার মা বাবাকে ততক্ষণ মানবো যতক্ষণ মা বাবা আমার আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকে। আমি আমার পীরকে ততক্ষণ মানবো যতক্ষণ পীর আমার আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকে। আমি আমার নেতাকে ততক্ষণ মানবো যতক্ষণ তারা আমার আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকে। সুতরাং আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? এই গোলামীর কথা আল্লাহর নবী সমস্ত যারা এসেছেন প্রত্যেকটা নবী বলেছেন, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীদের কার্যক্রম ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইহুদিরাও মানে যে আল্লাহ একজন আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে। মুশরিকদেরকেও যদি বলেন আসমান জমিন বানাইছে কে, তারা বলবে কে? আল্লাহ। শুধু বলবে না, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইলো কে, এরা বলবে লা ইয়াকুলুনা আল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইহুদি নাসারা এক বাক্যে জবাব দেয়া, তাকিদ দেয়া বলে আল্লাহ বানাইছেন। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? তারা আল্লাহকেও মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে নেয়। তারা আল্লাহকেও মানে আবার সূর্যেরও পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে। কিন্তু আমরা যারা আছি এক বাক্যে বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মরবো তো, বাঁচবো তো, শহীদ হব তো, সব হবে কার জন্য? জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কারণে এই জায়গাটার শুরুতে আল্লাহর ওয়াহদানিয়তের সবক দিয়া দিলেন। তারপর আবার আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম। এই দুইটা শব্দ এমন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আমার আল্লাহ এই দুইটা শব্দের বদৌলতে বান্দার মনের সব চাওয়া বান্দার জন্য পূরণ করে দেয়। হাইয়ুন, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। শব্দ দুইটা অনেক দামি। কোন ইমানদার বান্দা এই শব্দ দুইটা যদি তেলাওয়াত করে, আর আল্লাহ রাসূল বলেন কেউ যদি দুইটা শব্দ দিয়ে আল্লাহ পাকের কাছে চায়, তো আমার আল্লাহ পাক এই দুইটা শব্দের বিনিময়ে বান্দার মনের চাওয়া পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের এই দুইটা শব্দ দিয়ে চাইলে আল্লাহ মনের আশা পূরণ করে দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন গেলেন, আচ্ছা বলেন তো আপনারা, বদরের যুদ্ধে সাহাবা একরামদের সংখ্যা কতজন ছিল জানেন কেউ? বলেন কতজন? আওয়াজ দিয়ে বলেন। 2-4 জন জানেন না মনে হয়, জানেন সবাই? আবার বলেন কতজন? 313। আর কাফের ছিল কতজন? 1000। কাফের ছিল কতজন? 1000। আচ্ছা, কোন ভাবে কি যুক্তি মিলে 1000-এর সঙ্গে 313 জন পারে? পারে? কোনোভাবেই সম্ভব না। কোথায় 313, কোথায় 1000? তাও কাফেরদের কাছে সকল অস্ত্র, আর মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই। মুসলমানদের কাছে কিচ্ছু নাই। ডাল পালা নিয়ে কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না। হযরত আলী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবুতে গেলাম, যুদ্ধের ডঙ্কা বেজে গেল। আমি নবীর তাবুতে গেলাম দেখার জন্য যে রাসূল কি করে। সাহাবা একরাম পেরেশান যে এতগুলো কাফের, তাদের কাছে উট ঘোড়া সব আছে, আর আমাদের কাছে কিচ্ছু নাই, না তরবারি, না ঘোড়া, না উট। তাও রমজান মাসের রোজার হালত, কিভাবে সম্ভব? এতগুলা কাফেরের সঙ্গে কিভাবে লড়াই করব? হযরত আলী বলেন, আমি রাসূলের ওই তাবুর ভিতরে যায় দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা শব্দ দিয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে দোয়া করতেছে। শব্দ দুইটা কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বদরের যুদ্ধে যেখানে কিচ্ছু নাই, নবী বুঝছেন যে এই জায়গায় কিছু না থাকলেও শব্দ দুইটা আমার কাছে আছে ভান্ডার। এই দুইটা শব্দ দিয়া মালিকের কাছে চাবো তো মালিক আসমান থেকে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি আমার পয়গম্বরের কাছে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি আমার নবী বারবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর কাছে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বারবার আল্লাহ পাকের দরবারে চায়, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বারবার চেয়ে চেয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। হযরত আলী বলেন, আমি একবার যুদ্ধের ময়দানে যাই, আবার আমার পয়গম্বরের তাবুর কাছে চলে আসি।
একবার আমি যুদ্ধের ময়দানে যাই, আবার আমার তাঁবুর কাছে আসি, নবীর তাঁবুতে এসে যতবার দেখলাম ততবার পয়গম্বরকে দেখলাম একটা শব্দ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বারবার আল্লাহর দরবারে দোয়া চায়। একবার, দুইবার, তিনবার আল্লাহর কসম করে বলি, আমি যখন শেষবার যুদ্ধের ময়দানে গেলাম, আমি তাকায় দেখলাম আল্লাহ পাক সাদা পোশাকওয়ালা কিছু মুজাহিদ আসমান থেকে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় দিয়েছে। সাদা পোশাকওয়ালা কিছু মুজাহিদ ফেরেশতাকে আমার আল্লাহ পাক আমাদের মাঝে মাঝে পাঠায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে সাহাবা আজমাইন ছিল দুর্বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বরকতে নবীর দোয়ার বরকতে এই সাহাবা আজমাইনদের কাছে বিজয়ের মালা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। এ মুসলমান, এই কারণে এই আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা করলে দীর্ঘ সময়ের ব্যাপার, আমার ওটার দিকে খেয়াল নাই। আমার মূলত উদ্দেশ্য হলো আপনাদেরকে আয়াতের ফজিলত আর আমলটা বুঝানো। এই আয়াতের ফজিলত আর আমল এত গুরুত্বপূর্ণ। নবী বলেন কেউ ৫ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। ভাইরা আবার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো আপনারা? অনেক বড় একজন সাহাবী। এই সাহাবীটা ইলম অন্বেষণের জন্য ইনকাম করার সুযোগও পাইতেন না, খাবারের সুযোগও পাইতেন না, যার কারণে মসজিদ নববীর গেটের ভিতরে কাতরাইতেন আর সাহাবা আজমাইনদেরকে দেখলে সালাম দিতেন। মনে মনে ভাবতেন যদি কেউ খাবারের জন্য দাওয়াত দেয় তাহলে কিছু খাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাসূল আমাকে একবার, আবু হুরায়রা বলে আল্লাহর নবী আমাকে একবার সদকার কিছু মাল দিল, দেখাশোনার দায়িত্ব দিয়া। আমার পয়গম্বর আমাকে কিছু মাল দিল দেখা সাক্ষাতের জন্য, যে এই মালগুলো তুমি রাখবা, গরিবের হক, গরিবের মাল, সদকার মাল, এগুলো তুমি তোমার দায়িত্বে রাখো, এগুলোর হেফাজতের জিম্মাদারির দায়িত্ব তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে দায়িত্ব দিলেন তখন আমি এগুলো আমার কাছে রেখে দিলাম। এই সম্পদ খেজুরগুলো যখন আমি আমার ঘরের মধ্যে রাখলাম, আমি ঘরের ভিতরে খেজুর রাখার পরে এবার দায়িত্ব নিয়ে রাতের বেলা আমি আর ঘুমাই না, সজাগ থাকি যেন চুরি না করতে পারে কেউ। এমন করে করে একদিন, 2 দিন, 3 দিন যায়। হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম আমি নামাজ আদায় করতেছি, এমন সময় তাকায় দেখি আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। এই চোরটা ঢুকে আল্লাহর নবীর যে সদকাতুল ফিতরের মালগুলো আমার কাছে দিয়ে রাখছে আমানত, এই সদকার মালের ভিতরে হাত দিয়া কিছু খেজুর সে তার ব্যাগের মধ্যে ঢুকানো শুরু করে দিয়েছে। আমার কাছে জিজ্ঞাসাও করে নাই, কথাও বলে নাই, চুপি চুপি ঢুকলো চোরের মতো। আর না বলে চুরি করে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ হইল। আমি নামাজ শেষ করলাম, আমানত যেহেতু মানুষে, আমি নামাজটা শেষ করে তাকে শক্ত করে ধরে ফেললাম। কি ব্যাপার? ঘরের ভিতরে ঢুকলা, অনুমতি ছাড়া ঢুকলা, আবার অনুমতি ছাড়া মালগুলো কেন নাও? তুমি কি চোর নাকি? চোর ডাক দিয়া বলে, না না আমি চোর নয়, আমি একজন অভাবী। চোর তো চুরি করে তার স্বভাবের কারণে, আমি অভাবের কারণে চুরি করছি। কারণ আমার ঘরের ভিতরে সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, মা না খাওয়া, দীর্ঘদিন কাজ কাম না পাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করে। তাদের ক্ষুধার ঠেলনায় যন্ত্রণায় ছটফট করার কারণে আমি এই সম্পদগুলো এখান থেকে নিয়ে তাদের মুখে দেওয়ার চেষ্টা করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এ চোর, তুমি যে এখান থেকে চুরি করে না বলে নিয়ে যাও, এগুলো তো আমার নয়, এগুলো সাধারণ জনগণের মাল। আমানতের দায়িত্ব আমার কাছে রাসূল রেখেছেন। মনে রাখবা, আমানতের মাল যে যেমনে দেয় অমনি হেফাজত করা ঈমানের দায়িত্ব, ঠিক কিনা? আমাদের দেশে আছে নাকি আমানত? হ্যাঁ, দিলে নিজের টাকা মনে করে খায়, বাপেরটা মনে করে খায়, নিজেরটাও না। আমানত রাখবেন কোন, আমার আব্বার টাকা খান। এই জন্য দেখবেন সরকারি মাল রিলিফের যদি 10 বস্তা আসে, 10 বস্তার ভিতরে 8 বস্তাই নাই। কথা কয় না? আরো জোর বলেন, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা।
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, আমার সাথে জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে তাদের ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? রাগ করছেন কেউ? এটা রাগ করছেন কেউ? আমাদের দেশের হালত এরকমই তো, কি বলেন? আমাদের টাকা চুরি করে ওপারে যারা পাঠায় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে কি? কি এরা চোর? কি সবাই না, ভালো আছে খারাপও আছে, তবে খারাপই খারাপই। আল্লাহ আমাদের খারাপির হাত থেকে হেফাজত করুন। তা আবু হুরায়রা বলেন, এই তুমি যে চুরি করলা, এ সম্পদ তো আমার না, এটা জনগণের। চোর এবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে, ভাই মাফ করে দেন। না না না, তুমি যেহেতু আসছো তোমার রসুলের কাছে নিব। কার কাছে নিবে? রসুলের কাছে নিবে। চোর এবার হাত টাত জোর করে দিলে, ভাই মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আর জিন্দেগিতে চুরি করব না, ভুল হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা মায়া লেগে গেছে, যার কারণে কয় যাও আর জীবনে কোরবানি কয় না করতাম না। সত্যি কথা, এটাই শুরু, এটাই শেষ। ঠিক আছে, ছেড়ে দিলাম। চোরকে আবু হুরায়রা ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যায়। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা মসজিদে নববীতে আসলা, রাতের বেলা তোমার যেই চোর তোমার ঘরের ভিতরে ঢুকছে, এই চোরটা কোন জায়গায়? চোরকে কই রেখে আসছো? আচ্ছা বলেন তো, রাতের বেলা যখন চোর ঢুকছে নবী ছিল নাকি? তার মানে জানাইলেন কে? আল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন চোর? নবী বলে, আমি জানি। হে আবু হুরায়রা তুমি তারে ছাড়ছো কেন? আল্লাহ রাসূল, বান্দার বাসায় নাকি তার মা বাবা খাবার পায় না, সন্তান খাবার পায় না, যার কারণে সে আসছে চুরি করার জন্য। এই কারণে মায়া লাগছে, তার কারণে তারে ছেড়ে দিলাম। নবী বলেন, মনে রাখবা আজকে রাত্রে চোর আবার তোমার ঘরে ঢুকবে। রাসূল বলেছেন, তার মানে ঢুকবেই, কি সন্দেহ আছে? নবী বলেছেন পিস্তলের গুলি মিস হইতে পারে, লেকিন রাসূলের কথা মিস হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, রাসূল যেহেতু বলছেন চোর আসবে, তার মানে আসবে। তা আজকে একটু ভালো মতো পাহারা দেওয়া লাগবে, চোর আজকে তোমার সারাসারি নাই। রাতের বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দেয়। হঠাৎ করে গভীর রাত, তাকায় দেখে চোর মশাই হাজির। চোর মশাই যখন ঢুকলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা গায়ে পাইছি। নবী বলছেন, ঢুকবা, তুমি ঢুকে গেছো, চান্দু ফালাইবা কই? হ্যাঁ বেটা চল, তোর নবীর কাছে নিয়ে যাবো। ভাই সরি 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 ভাই, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, প্লিজ ভাই মাফ করে দেন। চোরের অবস্থাই হলো হাজারো বার চুরি করার পর ধরা খাইলে সে বলবে ভাই এটাই শেষ, আর জিন্দেগিতে করবো। কিন্তু হাজারো বার কসম খাইলে কি সে কসম মানে? মানে না। আবু হুরায়রা বলেন, না না ছাড়া যাবে না, নবীর কাছে নেওয়া লাগবে। বলে না ভাই, আর জিন্দেগিতে কান ধরছে। আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়া কয়, এবার তুই কান ধরিস না, কান্নাকাটি করিস না, রাসূল তোরে কিছু বলবে না, কিন্তু তুই নবীর কাছে যাবি। কয় না ভাই মাফ করে দেন, জিন্দেগিতে করব না। বারবার মাফ চায়, চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবা আজমাইনদের অবস্থা ছিল, দিলের ভিতরে ছিল দরদ, যার কারণে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মায়া লাগছে, তারে ছেড়ে দিছে। চোর তো চলে গেছে। ফজরের নামাজের সময় নবী ডাক দেয়া কয়, কি ব্যাপার, রাতের চোর কই, ছেড়ে দিছো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ
চোরটা কান্নাকাটি করছে, ওয়াদাবদ্ধ হয়েছে আর জিন্দেগিতে আসবে না, মায়া লেগে গেছে, যার কারণে চোরকে ছেড়ে দিলাম। নবী ডাক দেয়া কয়, তুমি তো চোরের কারণে মায়া লাগলো, তুমি ছেড়ে দিলা, কিন্তু আমি তো বললাম চোরটা আজকে রাত্রেও আসবে। নবী বারবার বললেন চোর আজকে রাত্রেও আসবে। আবু হুরায়রা কয়, হুজুর আজকে রাত্রে যদি চোর আসে, আমার একদিন কি তার একদিন 100% তারা আপনার কাছে নিয়ে আসবে, বিচার আপনি নিজের হাতে করবেন। মুসলমান, চোরটা পরপর 2 দিন আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবারও আসবে, তার মানে আবার আসবে কি আসবে না? আসবে, 100% আসবে, কোনো সন্দেহ নাই। মুসলমান নবীর উম্মত আমাদের সমাজেও চোর আছে না নাই? আছে। তবে মুশকিল হলো আমরা ছোট চোরদেরকে দেখলে মারতে মারতে রক্ত বের করে ফেলাই, আর বড় চোরদেরকে দেখলে 14 বার সালাম দিয়া মুখের ফেনা তুলে ফেলি, ঠিক কিনা? ছোট চোর দেখলে কয়, এই ফিডা, এটা ফিডা। কি নিছে? কিছু নেয় নেই, পকেটে হাত দিতে গেছিল, অত সোজা, ওর চেয়ে বড় বাটফার আমি। তাহলে নেয় নেয় মানুষ কেন? মারতে হইব, শিক্ষা দিতে হইব যেন আর চুরি করতে না পারে। এইটারে শিক্ষা দাও, 1 টাকা চুরি করতে বলা চোর, আর ওদিক দিয়ে হাজার কোটি কোটি টাকা চুরি করে ওপারে পাঠায়, তাদেরকে সালাম দাও কেন? আজকে 1 টাকার চোরকে যেমন মারছে, 1 কোটি টাকার চোরকে যদি এভাবে শায়েস্তা করা হতো, দেশের চোর বাড়তে পারতো না, ঠিক কিনা জনক? কিন্তু আমরা ছোটদেরকে দেখলে মারি, বড়দেরকে দেখলে সালাম দিই। এই কারণে ইসলামের বিধান হলো যে চুরি করবে, চুরি করলে হাত দুইটা কি করবে? কি করবে বলেন না? এদেশে যদি বিধান থাকতো চুরি করলেই হাত কাটা হবে, আল্লাহর কসম চোর বাড়তে পারতো না। কথা বলেন না কেন? বাড়তে পারতো? এই জন্য ইসলামের বিধান এটা আমাদের জন্য জরুরি নয়, ফরজ। যদি না মানি, কিয়ামত পর্যন্ত সরকার পালাবদল হবে, লেকিন শান্তি এই সমাজে আসবে তো। চোর এটা 2য় দিনও পার হয়ে গেল। 3য় দিন রাতের বেলা আবু হুরায়রা তাকায় দেখে ঘরের ভিতরে চোর হাজির। আল্লাহর নবীর সাহাবী রশি টুসি নিয়ে রেডি, আজকে বানমু, বাইন্দা পরে রসুলের কাছে নেবে। চোর মশাইরে ধরলো, ধরার পরে ডাক দেয়া কয়, আজকে আর সার্জারি নাই। হাত দুইটা বাঁধছে, বাইরে এক কোণার মধ্যে বসা রেখে কয়, বাস, কথা বলবি না, তুই কথা বললেই বিপদ হয়, কথা বললে কান্দে, কানলে মায়া লেগে যায়, ছেড়ে দে, কোনো কথা বলবি না, চোখ কথা বললেই খবর আছে। চোর কথা তো আর বলে না, কিন্তু ভাবতেছে কি বলা যায় আজকে, কারণ গত 2 দিন একই কথা বলে ছুটছে, আজকেও যদি একই কথা বলে তো মিথ্যা কথা কয়দিন চলে? এ কারণে চোর চিন্তা করলো বুদ্ধিটা পাল্টানো লাগবে। কিছুক্ষণ ভাবতেছে 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 কি করা যায়, কি বলে ছুটা যায়। কিছুক্ষণ পরে ডাক দেয়, আবু হুরায়রা বলে, শুনেন না, শুনেন, অন্য কথা, আমারও ছাড়া দরকার নেই, তবে আপনাকে আমার ভালো লাগছে। কি লাগছে? মানে গল্প করতেছে আর কি, খোশ গল্প, প্রেমের আলাপ মারতেছে, ভাও করতেছে। আবু হুরায়রা কি বলবেন বলেন? কেন ভাবছিলাম আপনার ভালো লাগছে, তো আপনার একটা জিনিস শিখাইতাম আর কি। বলে, কি শিখাইবেন? আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের আমল শিখাবো, যেটা আপনি জানেন না, এটা আমি শিখব। আপনি যদি শিখতে চান তাহলে আমি শিখাবো। কে শিখাবে? কথা বলে না, কে শিখাবে? চোরে শিখাবে। আবু হুরায়রা কে বুঝতে হবে, এই চোর সাধারণ চোর না, চোর হলেও ইমানদার, চোর হলেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমাদের শিখাবা? হ্যাঁ, তো কি হয়েছে, আমি শিখাবো, আমি চোর হলেও বুঝি আমার ইমান টিমান নাই নাকি, আপনি শিখবেন কিনা বলে। ঠিক আছে, শিখাও। শিখাইলে কি এত সহজ? আবার কি কঠিনের কি আছে? শিখাইলে শিখাও। শিখাবো, শর্ত হইলো আমার ছেড়ে দিতে হবে। এই কথা। কি শিখাইবা? কোরআনের আয়াতের একটা আমল। যদি পছন্দ না হয়, 100% পছন্দ হবে, পছন্দ হইলে ছাড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই চোরকে ধরে রেখে তো কোনো বেনিফিট নেই, কিন্তু কোরআনের একটা আয়াতের আমল শিখলে বেনিফিট আছে। কি বলেন, ঠিক না? কোরআনের আয়াতের আমল শিখবো, ফায়দা আছে, আখিরাতে ফায়দা আছে, দুনিয়াতে আমল করতে পারবো। কিন্তু ওর মতো চোরকে ধরে রেখে ফায়দা কি? যতক্ষণ থাকবো ততক্ষণ ইবাদত নষ্ট হবে। ও ভাই, তুই বল কি শিখাবি, বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন চোরকে বললাম, চোর এবার সুন্দর করে পড়া শুরু করে দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোর এটা পুরোটুক পড়লো। ভাই আমাদের এলাকার চোররা কি আয়াতুল কুরসি পারবে মনে হয়? এটা তো শেষরা চোর। শেষরা চোর মসজিদে যায়, দেখেন না, জুতা চুরি করতে যায়, 100 টাকার জুতার লোভ সামলাইতে পারে না। এরা যদি এই তুই মুসল্লিদের জুতা চুরি করছ কেন? ভাই মুসল্লিদের জুতা, নামাজি মানুষ তো, এই জুতা চুরি করলে বরকত হয়। এই বরকতের নিয়তে জুতা চুরি করে মুসল্লিদের। এখন চোরে চুরি করছে, করে ধরা পড়ছে, ধরা পড়ে এবার আয়াতুল কুরসি শিখাইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো আমি জানি। এটা তো আপনি জানেন, আমি জানি, কিন্তু এটার পরের যেটা এটা তো জানেন না। পরেরটা কি তুই বল? চোর বলতেছে পরেরটা হইলো, এটা যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে পড়েন, বুঝেন, রাতের বেলা ঘুমানোর আগে যদি পড়েন, আবার সকালবেলা ফজরের পরে যদি পড়েন, তাহলে সারা দিন আর সারা রাত শয়তানের সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ নিজের জিম্মাদারি নিয়ে হেফাজত করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কে? চোরে বলছেন। কে বলছেন? চোরে বলতেছে। রাতের বেলা পড়বেন, সারা রাত আল্লাহ আপনার হেফাজত করবে। সকালবেলা পড়বেন, সারা দিন আল্লাহ হেফাজত করবে। অনেকে আছে আপনাদের বাচ্চারা রাতের বেলা দেখবেন এমনি কান্নাকাটি করে, ছোট বাচ্চা, মা কোলে নিছে, দুধ খাওয়াইতেছে, বাবা কোলে নিছে, কোনো লাভ নাই, খালি ক্যাঁ শুরু করছে। পেটে ব্যথা না, কানে ব্যথা না, চোখে ব্যথা না, কি কিছু তো বলেও না, বুঝতেও পারবে না, বলতেও তো পারবে না। তো ওই সময় কি করে? হুজুরে ফোন দেয় অনেক সময়, অনেকে কবিরাজরে ফোন, হুজুর আমার সন্তানের জানি কি হয়েছে, কেমনে কেমনে জানি টাকায়। ও ভাই, আপনি হুজুরে ফোন না দিয়া আয়াতুল কুরসি পড়েন, পড়ে বাচ্চাকে ফু দিয়ে দেন। বাচ্চার গায়ে ফু দেন, বাচ্চার চোখে ফু দেন, বাচ্চার মুখে ফু দেন। আয়াতুল কুরসির বদৌলতে শয়তানের জিন্নাতের যদি আসর পড়েও থাকে, আল্লাহ পাক সাথে সাথে দূর করে দিবেন। একিন থাকা লাগবে। একিন নিয়ে পড়বেন তো আল্লাহ পাক অবশ্যই কাজ করবে। এজন্য আল্লাহ বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ ঠিক ততটুকুই বান্দাকে দিব। সুবহানাল্লাহ। চোর বলতেছে, এই সকালে আর রাত্রে যদি কেউ পড়ে তো আল্লাহ পাক এই দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, আমি তো এটা জানতাম না, আমি প্রথম শুনলাম এই আয়াতের এত গুরুত্ব। বলে, হ্যাঁ, জিন্নাত শয়তান এগুলার ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবে, রাতের বেলা আর সকালবেলা পড়বেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শিখা চোরকে ছেড়ে দিলেন, চোর চলে গেল। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে গেলেন নববীতে। নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, চোরটা কোন জায়গায় ছেড়ে দিলে নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কাহিনী তো একটা ঘটছে। নবী বলে, পরপর 3 দিন তুমি চোররে ছাড়ছো, কাহিনী কি তোমার লগেই খালি ঘটে? কি ঘটছে এত বলো। আল্লাহ নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ শুনেন, রাতের বেলা চোরকে যখন আটকাইলাম, চোর কেমনে ছুটবে এটার ব্যাপারে সেই সিদ্ধান্ত গ্রহণ করতেছে। হঠাৎ করে আমার ডাক দিয়া বললো, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা আয়াতের আমল শিখাবো যে আয়াতের আমল তুমি জানো না। এই কথা বলে চোরটা আমাকে আয়াতুল কুরসিটা পাঠ করে শোনায় দিল। তারপরে বলল, কোন ইমানদার বান্দা যদি সকাল আর সন্ধ্যাবেলা পড়ে, আল্লাহ তারে শয়তান জিন্নাতের সকল প্রকার অনিষ্টতা ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজের কুদরতিভাবে হেফাজত করবে। এই কথাটা বইলা সে আমার থেকে ছাড়া নিয়ে চলে গেল। নবী ডাক দিয়া বলে, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযূব। এ আবু হুরায়রা, নিশ্চয়ই চোরটা তোমাকে যেটা শিক্ষা দিয়ে গিয়েছে ওইটা 100% সত্যই শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, চোর শিখাইছে, সত্যতা দিচ্ছেন কে? হ্যাঁ, নবী দিতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা দিয়েছেন, কিন্তু শিখাইছে চোর। আবু হুরায়রা দিয়ে বলেন, হুজুর আসলে কি সত্যি? বলে, হ্যাঁ, ইন্নাহু ক্বাদ সাদাকাক, সে তোমাকে সত্য বলেছে। লেকিন ফাহুয়া কাযূব, রাসূল বলেন, কিন্তু সে সত্যবাদী না, সে মিথ্যাবাদী। সে কি? কথা কয় না, সে কি? সে যা শিখাইছে তা সত্য, কিন্তু সে কি? মিথ্যাবাদী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বলেন, হুজুর প্রথম দিন আসলো, ছেড়ে দিলাম, আপনি বললেন আবার আসবে। চোর আবার আসলো। আপনি বললেন দ্বিতীয় দিন আবার আসবে, চোর দ্বিতীয় দিন আসলো, তৃতীয় দিন আসবে, চোর তৃতীয় দিন আসলো। এখন বলতেছেন চোর যেটা শিখাইছে ওটা সত্য, কিন্তু চোর ওটা মিথ্যাবাদী। হুজুর চোরটা কি আপনার পরিচিত কোনো চোর? চিনেন টিনেন? স্বাভাবিক প্রশ্ন, আপনি কি চিনেন এটা কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ চিনবো না কেন, পরিচিত তো। বলে, হুজুর কে এটা, কার বাপ অথবা কার ভাই? আমরা আছি না অনেক সময় চুরি করলে, কেটা রে, এটা কে কে কে, এই ছোটটা কেডা, কোন এলাকার, কার বাপ, কার ভূত, অমুকের নি। আবু হুরায়রা এভাবে জিজ্ঞাসা করতেছে, আপনি চিনেন কে, সে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা ছাড়া বলতেছেন, যাকা শাইতান, সে তোমার মতো আমার মতো মানুষ না, সে হলো ইবলিস, শয়তান। জোরে বলেন আল্লাহু আকবার। মানে রাসূল চিনে ফেলছেন এটা চোর না, এটা শয়তান। আবু হুরায়রা বলে, হুজুর আসলে ইবলিস ছিল? বলে হ্যাঁ। ইবলিস শয়তান যেহেতু তোমার কাছে সদকার মাল আমি আমানত রাখছি, সদকার থেকে অনিষ্টতা করার জন্য, মালের বরকত নষ্ট করার জন্য 3 বার লাগাতার আসছে, কিন্তু তুমি সাহাবী যার কারণে ধরতে পারছো। কিন্তু বাঁচার জন্য ওর যে দুর্বল জায়গা আছে, পয়েন্ট আছে, ওই পয়েন্টটাই তোমাকে বইলা তারপরে বাঁচছে, কারণ জানে আমার কাছে ধরা পড়লে খবর আছে। আমার হাত থেকে বাঁচার জন্য তোমাকে তার দুর্বল জায়গার এলেম শিখায়া তারপরে ভাগছে। সে কে? শয়তান। কিন্তু শয়তান হইলেও সে তোমার যেটা শিখায় গেছে এটা সত্য শিখায় গেছে। কেউ যদি সকালে আর রাতে তেলাওয়াত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সারা দিনের সমস্ত কর্মব্যস্ততার ফাঁকে যত শয়তানের ওয়াসওয়াসা থাকুক না কেন, আল্লাহ পাক তারে কি করবেন বলেন? কি করবেন? হেফাজত করবেন। শুধু এটা তো একটা হিসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আরো অনেক অসংখ্য হাদিসে এটা বলেছেন যে কোন ঈমানদার বান্দা যদি এই আয়াতুল কুরসি রাতের বেলা দিনের বেলা 24 ঘন্টা তেলাওয়াত করে, অথবা যখন বিপদ আসে তখন তেলাওয়াত করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার অনিষ্টতা, বেবরকতি এগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। এজন্য আজকের মজমায় আপনারা যারা বসছেন, আপনাদের সকলের কাছে আমার কথা এটা, নামাজ তো 5 ওয়াক্ত সবাই পড়েন, ঠিক না? কথা কয় না, পড়েননি? সবাই পড়েন না, সবাই পড়েন না। নিয়ত করেন নামাজ আজকে থেকে পড়বেন। কারা কারা হাত তুলেন, জোরে হাত তুলেন। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। যুবকরা যারা বিশেষ করে তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাচ্চারা যারা শুনছে, তোমরা নিয়ত করবা যে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। নামাজ আগে, পরে সমস্ত কাজ। এই কারণে আমরা চেষ্টা করব নামাজ 5 ওয়াক্তই পড়তে। নিয়ত করছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে দিছি ইনশাআল্লাহ। যারা নেক কাজের নিয়ত করে, সে করতে না পারলেও আল্লাহ তার আমলনামায় সাথে সাথে সওয়াব দিয়ে দেয়। কিন্তু এটা তো নেক কাজ না, এটা ফরজ কাজ, এটা লাগবে, এটা ছাড়া হবে না। বাকি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা আপনারা সবসময় করবেন যখন সময় হয়। বিপদে পড়ছেন, মুসিবতে পড়েছেন, এটাকে রাসূল অন্য হাদিসের ভাষ্যে বলেছেন ইসমে আজম। এটা ইসমে আজম মানে যেই নিয়তে পড়বেন, যেভাবে পড়বেন, আল্লাহ পাক ওই নিয়তই কবুল করে নেবেন। আল্লাহ পাক ওই নিয়ত কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দিবেন। এটা এমন একটা আয়াত। এজন্য আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি আমাদের জিন্দেগীর তাবিজ বানায় রাখতে। আমরা তো এদিক সেদিক যাই, কবিরাজ সেই এদের কাছে যা তাবিজ নিয়ে এসে গলায় ঝুলাই, হেনে ঝুলাই, কোনো দরকার নাই। আয়াতুল কুরসিকে আপনার মুখের তাবিজ বানায় না। দেখবেন আয়াতুল কুরসি আপনার জিন্দেগীর বরকত উঠায় দিছে, আপনার বরকতে ভরপুর করে দিচ্ছে, আর বেবরকত নষ্ট করে দিচ্ছে। শয়তানের ওয়াসওয়াসা, জিন্নাতের ওয়াসওয়াসা, এরপরে মানুষের শত্রুতা, যত কিছু আছে, এই সব কিছু থেকে হেফাজতের জন্য আয়াতুল কুরসিটাই যথেষ্ট।